বলে? আজকের দিনে তুমি এই কথা বলতে পারলে, নিজের মুখে আনতে পারলে? সে ছোটবেলায় তো আসছি বলে তারপরে কতগুলো বছর কেটে গেল। এখন এতদিন পরে তুমি যখন এসছো তখন আমি তোমার কোথাও যেতে দেবো না, আমি বলে রাখলাম। কিন্তু কোথায় যাবে তুমি? যাবে বলছো? যাও যাও, না যাও, আমি যাবো তোমার সঙ্গে। বালাই ষাট, এ আবার কি কথা? ও মানে আমি একটা কথা বললাম বলে ঘুরিয়ে আমাকে সে কথাটা বলতে হবে, তাই তো? হ্যাঁ আবার হ্যাঁ মারবধুর একদম তো। দেখেছো দেখেছো মা, কি সুন্দর দেখাচ্ছে না আমার রত্নাকে? দেখো দেখো। আমার কপালে এত সুখ ছিল, এত সুখ। দেখো মা, এরপর থেকে আমাদের জীবনে আর কখনো কোনো খারাপ কিছু হবে না, আমরা সুখেই থাকবো। এই রত্নার বিয়েটা হয়ে যাবে, তারপরে তারপরে রইল বাকি রিমলি আর আমাদের গোলু। কি হলো রত্না, এরকম মুখ ভার করে আছো কেন তুমি? জানি না পার্বতী, আমার ভালো লাগছে না। দেখো রত্না, একটু তো মানিয়ে নিতে বলছো তাই তো? পার্বতী, পার্বতী তুমিও? এবার কি একটু বলবেন এই তত্ত্বগুলো কোথায় রাখতে পারি? ও তত্ত্বগুলো একটু সাজিয়ে রাখি, তারপরে সবাই দেখুক কোন বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গোলু রিমলি যাও, ওনাদেরকে একটু দেখিয়ে দাও কোথায় রাখবে। জান You came with me, came. কাজ হাসিল হয়ে গেছে, যাক তাহলে আর কোনো চিন্তা নেই। ও মা, মা কি হয়েছে? নিজের ভাগ্যকে নিয়ে ভাবছি মা। ভাগ্য, এমন ভাগ্য আমার, নিজেকে এত ছোট লাগছে। নিজের মেয়ের বিয়েতে মেয়ের গায়ে এতটুকু গয়না, এতটুকু সোনা ছোঁয়াতে পারলাম না। কে পারলে না? কি পারলে না শুনি? হ্যাঁ, কাঁদছো কেন? কি মা, সব ঠিক আছে? কি ভেবেছো? তোমার ছেলে তো আছে এখনো নাকি? দেখো তো দেখো তো দেখো তো, না কলো 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 করে দেখো। কান্নাকাটি একদম আমি সহ্য কর, সেদিনকে বললাম না কান্নাকাটি করবি না একদম। শোন, আমি যা খুশি করবো, আজকে আমার দিন, আমি যা খুশি তাই করবো, আমাকে রোকা টোকা চলবে না, কেউ কিচ্ছু বলবে না আমাকে। আমার যা খুশি আমি তাই করেছি, এই এনেছি, বেশ করেছি। তাহলেও নিজের জন্য তো কিছু রাখতে হয় দাদামণি। আমার এত বড় পরিবার, আমার বাবা, আমার মা, তোরা, চারটে বোন, পারু, আমার আর কি চাই? আর কিচ্ছু চাই না আমার। টাকা দিয়ে সোনা কেনা যায়, ভালোবাসা কেনা জানে রত্না। শোন রত্না, তোকে একটা কথা বলি, আমার একটা কথা দিতে হবে, দিবি তো? দেখ, আর কোনোদিনও চোখের জল ফেলবি না, আজকের পর থেকে আর তুই কোনোদিনও কাঁদবি না, এই বলে দিলুম আমি। দিলাম কথা। শোন, বলছি গয়নাগুলো দাও, তাহলে আমি রত্নাকে পরিয়ে দিই। না এখন না, আগে যাই, মাকে ঠেকাই, মাকে দেখাই। মাগো, মা, এই গয়নাটা সোম কত কষ্ট করে রত্নার জন্য নিয়ে এসছে। মাগো, আমার ছেলেটা এই সংসারের জন্য নিজেকে নিঃশেষ করে দিচ্ছে মা, বোনেদের সুখে দেখার জন্য নিঃশেষ হয়ে যাচ্ছে। মাগো, আমার রত্না যেন
শ্বশুর বাড়িতে গিয়ে রাজরানী হয়ে থাকে, খুব সুখে সংসার করে মা। তুমি দেখো মা, তুমি দেখো মা, আমার ছেলে মেয়ে সুখে থাকলে তবেই তো আমি, আমার স্বামী, আমরা বাবা মা সুখে থাকবো, তাই না? তুমি বলো, তুমি তো জগৎ জননী বাবু, তুমি তো সব জানো, সব তুমি জানো মা। সব থেকে রক্ষা করো মা, সব ভালো করো মা, সবার ভালো করো, সবার ভালো করো মা। মায়ের ছবি, মা আর একটু হলে মায়ের ছবিটা পড়ে যাচ্ছিল। ওরে যাচ্ছিল, ওরে তো আর যায়নি। যা জয় মা, কি কি কিন্তু কিন্তু কোনো অশুভ সংকেত নয় তো? না মানে মা তো বারবার সংকেত দেন, বলা যায় না, কোনো হয়তো সংকেত দিচ্ছেন মা। কোনো অশুভ সংকেত নয়, কেন হবে বলো তো? মা সবসময় আমাদের মাথার উপর আছেন, আমাদেরকে ভালোবাসেন, রক্ষা করেন। আর তুমি দেখো মা, এতগুলো বছর বাদে আমরা তো একটু সুখের মুখ দেখছি, বলো, দেখছি না? কিন্তু ছবিটা পড়ে যাচ্ছিল, না মানে আর বলছি সব ভালো হবে তো? কিচ্ছু হবে না, খারাপ কিছু হবে না তো বাবা? কিচ্ছু বিপদ হবে না মা, তুমি চিন্তা করো না। মা, আমাদের সকলকে রক্ষা করো মা।